আমাদের এই জমির ধর্মাটির পৃথিবীতে আমাদের মতো মানুষগুলোকে তৈরি করে কত ব্যবস্থা করে দিয়েছেন। বাইরে যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার একটি সারাই আসমানকে রেখে দিয়েছেন, একটি সারাই জমিনকে রেখে দিয়েছেন, একটি সারাই নদীগুলোকে প্রবাহিত করে দিয়েছেন। আল্লাহর একটি সারাই জমিন থেকে কত সুন্দর সুন্দর ফসল উঠে, আল্লাহর একটি সারাই আসমান থেকে পানিগুলো নেমে আসে। এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমরা বোঝার চেষ্টা করি না, আমরা চিন্তা ভাবনা করি না। আমরা আজকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছি, এই ব্যবস্থার কারণে দেখেন কত সুন্দর একটা পরিবেশনা, কত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অথচ এইখানে যে গ্রামের মানুষগুলো টাকা দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, কত পেলা দিয়ে, বুদ্ধি দিয়ে এত বড় একটা তাফসীরুল কোরআন আয়োজন করে একটা মানুষও এইখানে আসে না। দেখেন ওই দোকানের পসরা সাজিয়ে যারা বসেছে সেখানে মানুষ রয়েছে, এখানে মাত্র 150 মানুষ, ওখানে সমস্ত মানুষগুলো ওখানে রয়েছে। এই কারণে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারায়ে তাকবীর, দ্বিতীয় বার্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম, দ্বিতীয় বার্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম। কালীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কালীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছেন আমাদের সম্মানিত ইসলামিক চিন্তাবিদ আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রেজাউল ইসলাম উজ্জ্বল ভাই আমাদের নিকটে পৌঁছেছেন। আমরা সকলে তিনাকে সম্মান করার জন্য আমরা যারা এদিক ওদিক আছি, আমরা সকলে যেন তিনার সম্মানার্থে সামনে এসে বসে যাই। যেহেতু আমাদের দ্বিতীয় মেহমান জ্ঞান ধর্ম নিয়ে আলোচনা করবেন, তিনি আমাদের অত্যন্ত সুন্দর আলোচক। কোরআন এবং হাদিস দিয়ে মানুষের কর্মকের যা চাহিদা রয়েছে, এই চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার সিনার ভিতরে এই কথাগুলো জাগিয়ে দেন, যে কথাগুলো শুনলে মানুষগুলো হেদায়েত হয়ে যায়। শুধু বক্তা শুনলে যে বক্তা যে কথাগুলো বলবে এগুলো হচ্ছে ওসিলা, কিন্তু যে কথাগুলো বলবে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন নিরাপের ওসিলা আমাদের বানাই দেন। যেহেতু আমাদের দ্বিতীয় বক্তা চলে এসছেন, সম্মানকে আমাদের অতিথিকে রেখে আমরা কথা বলছি না। এই মুহূর্তে আমি আমার কথা শেষ করছি।